যখন থেকে শুনেছিলাম সজনে পাতা গুঁড়ো অনেক বেশি উপকার শরীরের জন্য, এমনকি মুখের জন্য অনেক উপকার, তাই ভাবলাম নিজেদের যেহেতু গাছ আছে কিছুটা শুকিয়ে তারপরে ব্লেন্ড করে গুঁড়ো করে রেখে দিই। কারণ এটা মুখের উজ্জ্বলতা বাড়াতে, সেই সাথে ডায়াবেটিস সহ আরও অনেক ধরনের রোগের বিরুদ্ধে এটা কাজ করে, মানে অনেক ভালো যেটাকে বলে। তা আমি কিছু স্টোরেজ করে রাখলাম। রোদে পড়ার কারণে আমার মুখে অনেক সানট্যান পড়েছিল, তার সাথে আমার হাইপার পিগমেন্টেশন, অ্যাকনে সবের সমস্যার কারণে আমি একটু গুগল করলাম যে মোরিঙ্গা পাউডার অথবা সজনে পাতার গুঁড়োর বিশেষত্ব কী। তারপর আমি যখন খুঁজে বের করলাম যে এটা কীভাবে কী করতে হয়, তারপরে যে দেখুন হলুদ আর হচ্ছে 1 চামচ মধু দিয়ে, 1 চামচ না, যে যার পরিমাণ মতো, এটা মানে এটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে যে দেখেন এরকম হবে। তো সব মিলিয়ে আপনি আপনার মতো প্রস্তুত করে মুখে লাগাবেন। সজনে পাতা ভাজিটাও অনেক মজা, কিন্তু অনেক সময় ধৈর্য থাকে না, এই জন্য ভাবলাম যে কিছুটা গুঁড়ো করে নিই, তারপরে নিয়মিত গরম পানির সাথে খালি পেটে অথবা ভরা পেটে, যে যেভাবে পারেন অবশ্যই একটু সার্চ করে নেবেন যে কীভাবে খেলে ভালো হয়। তো আমি ভাবলাম যে গরম পানির সাথে 1 চামচ দিয়ে তারপরে এটা খাবো। তো আমি ওইভাবে করে এটা প্রস্তুত করছিলাম আমার জন্য। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন যে কতটুকু খাবেন। এমনিতে এটা টেস্টটা খুব বেশি মানে ভালো যে ওটা বলবো না, আর যে খুব বেশি খারাপ তেতো ওরকমও না, মোটামুটি চলে। তো আমি সেই সাথে একটু মধু মিশিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যেটা এরকম হয়েছিল, উপরে মানে গুঁড়োটা একটু ভেসে ভেসে ছিল, তারপরে ভালোই ছিল। সকালে আমি ভারী খাবারই খাই, কারণ আমি নানুর বাসায় থাকি, আর আমার নানুর বাসাটা যেহেতু গ্রামে, তো গ্রামে সচরাচর সবাই সকালে নাস্তা খায় না। কেউ কেউ খেলেও আমি প্রায় মানুষকে দেখেছি সকালে ভাতই রান্না করতে, কারণ এখানে তো ক্ষেত খামারের কাজ আছে, তো তারা দুবেলা রান্না একবারেই করে ফেলে, এই জন্য সকালে সবাই ভাতটাই প্রেফার করে। প্রথমে যে সজনে পাতার একটা পেস্ট করে রেখেছিলাম মুখে দেওয়ার জন্য, সেটা আমি অ্যাপ্লাই করব। এই হেয়ার ব্যান্ডটা আমি একটা এমনিতেই শপ থেকে নিয়েছিলাম, 1 বা 2 বছর হয়েছে যেটা কিনেছি। সময়টা বললাম কারণ অনেকে হয়তো ভাববেন আমরা যারা ব্লগ করি তারা হয়তো অনেক বড়লোক থাকি বা অনেক টাকা পয়সা থাকে, আমরা নিত্য নতুন জিনিস কিনি। তা নয়, পুরোনো জিনিসও রিউজেবল করা যায়। এই পেস্টটা আমি আমার মুখে 20 মিনিটের মতো রেখেছিলাম, তারপরে হচ্ছে এটাকে আমি পরিষ্কার করেছি একটা টিস্যু দিয়ে, তারপরে এমনিতে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেছিলাম। তারপর আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি সেটা ছিল হাদা লাবু কোম্পানির একটা ব্রাইটেনিং লোশন। এটা আপনারা এখন যারা যে জাপানিজ বা কোরিয়ান প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই জানবেন, এটা নতুন কিছু নয়। তারপরে ছিল বায়োরের একটা সানস্ক্রিন, আর হচ্ছে ফরএভার, আমেরিকান একটা কোম্পানি, ফরএভার লিভিং প্রোডাক্টের একটা প্রোপোলিস ক্রিম। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে হয়তো বিস্তারিত ডিটেলস শেয়ার করতে পারি, এখনকার জন্য আপাতত এতটুকুই। আর তারপরে ছিল যে ভ্যাসলিনের এই লিপ থেরাপিটা। উনি একজন ইন্দোনেশিয়ান ক্রিয়েটর, তো ওনার ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি বেস্ট লাগে, খুব ফেভারিট উনি আমার। ভালো থাকবে সবাই, আবার দেখা হবে একটা নতুন ব্লগে।